কক্সবাজারে পৌঁছে প্রথম দিনই এত সুন্দর একটা সানসেট দেখতে পাইছি যে মোমেন্টটা আপনাদের সাথে শেয়ার না করলেই না। তার সাথে আরো কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম, আমরা যে হোটেলটায় উঠেছি সেটার ভাড়া কত এবং লোকেশন কোথায়, এই সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। সকালবেলা আমি হোটেলে এসে ঘুম দিছিলাম, দেন দুপুরবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে ফ্রেশ হয়ে চলে আসি দুপুরের খাবার খাওয়ার জন্য। নিচে রিসোর্টের রেস্টুরেন্টে আমাদের জন্য সব খাবার দাবার রেডি ছিল, তার কারণ হচ্ছে আমরা আগে থেকে বলে রাখছিলাম বিস্কুইন রিসোর্টে আপনি শুধুমাত্র সকালের নাস্তা পাবেন, এবারে দুপুর এবং রাতের খাবারটা আপনাকে কিনে খেতে হবে। এখানে দুপুরবেলাতে আমাদের খাবারের আয়োজন ছিল খাসির মাংস, মুরগির মাংস, ডিম ভর্তা এবং তার সাথে ডাল। যদিও কক্সবাজারের সাইডের খাবারের টেস্ট একটু ভিন্ন রকম, তারপরেও খাইতে আমার কাছে বেশ ভালোই লাগছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হয়ে পড়ি বিচ ভিউ দেখার জন্য। যদিও এখন বিকাল টাইম, যে কারণে খুব শর্ট টাইম আছে আমাদের হাতে। যদি আমাদের পৌঁছাতে দেরি হয় তাহলে হয়তোবা সূর্য অস্ত চলে যাবে। মেরিন ড্রাইভ রোড দিয়ে রিজুখাল ব্রিজ পার হয়ে আমরা একটু সামনে এসে নেমে যাই বিচের মধ্যে। ফাহিম ভাই গাড়িটা নিয়ে একদম বিচের মধ্যে নেমে চলে যায়, সাথে স্বর্ণব ভাইও। বিচে আসার সাথে সাথে এত সুন্দর একটা সূর্যাস্ত দেখতে পাই যেটা আমাদের সবাইকে মুগ্ধ করছে কিছুক্ষণের জন্য, এবং আমরা যে যার মতো ছবি তুলছিলাম, রিলস বানাচ্ছিলাম, ভিডিও করছিলাম এই মোমেন্টটাকে স্মরণীয় করে রাখার জন্য। পরের দিন বিকালবেলা মঈন ভাই আমাকে নিয়ে বের হয়ে পড়ে হিমছড়ির উদ্দেশ্যে, কারণ এটা আমার প্রথমবারের মতো কক্সবাজার আসা ছিল, যে কারণে আমি তেমন কিছুই চিনি না। মঈন ভাই আমাকে নিয়ে যাচ্ছে সেই প্যাশন ফুড বা আনারকলি খাওয়ানোর জন্য। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটাই সেই হিমছড়ি পাহাড়, এবং হিমছড়ির এই মার্কেটে একটা চাচি আনারকলি বিক্রি করে। তার বলা মতে তিনি প্রথম এই জায়গাটাতে আনারকলি বিক্রি করা শুরু করে। আনারকলি ফল বা প্যাশন ফ্রুট দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল এবং ফিলিপাইনে বেশ জনপ্রিয় খাবার, এবং বাংলাদেশেও এটা আস্তে আস্তে বেশ জনপ্রিয় হচ্ছে, বিশেষ করে কক্সবাজারের এই এরিয়াগুলোতে। আপনি কক্সবাজার আসার পরে অন্যান্য জায়গা থেকে আনারকলি ফলটা খাবেন, দাম নিবে 80 থেকে 100 টাকা পার পিস, বাট এই চাচির কাছে দাম হচ্ছে মাত্র 40 টাকা করে, তাও আবার বড় সাইজের গুলা। ঝাল, লবণ, চিনি সবকিছু দিয়ে চাচি আমাদেরকে 3টা আনারকলি ফল বানায় দেয়। এটা আমি ফর দ্য ফার্স্ট টাইম খাচ্ছি, বাট অনেস্টলি বলতে গেলে এটা এত পরিমাণে টেস্ট। একেই তো আমরা বাংলাদেশের মানুষ ঝাল, টক, মিষ্টি ফ্লেভারটা খুব বেশি পছন্দ করি, আর এই ফলের টেস্টটাও ঠিক এমনই। এটা খাইলে একই সাথে ঝাল, লবণ এবং টক টক একটা ফ্লেভার পাবেন। আমার রিয়াকশন থেকে বুঝতে পারছেন, এবং এখনো ভয়েস ওভার দিতে দিতে আমার মুখে পানি চলে আসছে। এই ফলের আসল টেস্ট হচ্ছে লাস্টের দিকে গিয়ে একটু যে ওইটার মধ্যে রস বা কি বলবো এটাকে, এরকম টাইপ কিছু একটা জমে থাকে, ওইটার টেস্ট এত জোস খাইতে। আমি আর মঈন ভাই মিলে দুইজনে টোটাল 5টা আনারকলি ফল খাইছি এখানে। কক্সবাজার যদি আসেন তাহলে অবশ্যই হিমছড়িতে আসবেন, এইখানে এই চাচির আনারকলি ফলটা অবশ্যই ট্রাই করে দেখবেন। ফল খেয়ে আমরা পাশে এক ভাইয়ের দোকানে চলে আসি ঝালমুড়ি খাওয়ার জন্য। দেন এখানে 20-40 টাকার দুই জায়গায় আমরা ঝালমুড়ি মাখাই নেই। খাইতে বেশ ভালোই টেস্ট ছিল, বাট মুড়িগুলা নরম হয়ে গেছিল। এখনো পর্যন্ত হোটেলে কেউই ঘুম থেকে উঠে নাই, যে কারণে আমি আর মঈন ভাইয়া চলে আসি বিচে। আবার মাঝখানে একটু পানি থাকার কারণে আমাদেরকে লাফ দিয়ে পার হইতে হয় এই অংশটুকু। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি একজন বিবাহিত মানুষ। বিবাহিত মানুষরা কক্সবাজারে আসলে অবশ্যই বিচের মধ্যে তার বইয়ের নাম লিখতে হবে এবং একটা হার্ট শেপ আঁকাতে হবে, যেটা না আঁকালে কক্সবাজার ট্যুরই নাকি বৃথা হয়ে যায়। তাই আমিও আমার বইয়ের নাম এবং একটা হার্ট শেপ আঁকালাম। ফাহিম ভাইয়াদের সাথে আমার এই কক্সবাজার ট্যুরটা ছিল অসাধারণ। এই ভিডিওতে বা কক্সবাজার ট্যুরে অনেক মুহূর্ত আছে এমন যেগুলো হয়তো বা ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব না, সেটা শুধুমাত্র উপভোগ করার মতোই সময় ছিল। আপনি যদি কক্সবাজারে প্রিয়জন অথবা পরিবার নিয়ে ঘুরতে আসেন তাহলে আমাদের মতো বিস্কুইন রিসর্টে উঠতে পারেন, তার সাথে এই মুহূর্তগুলো এনজয় করতে পারেন।